নিমতিতার দুই সন্ত্রাসবাদী, হিন্দু সন্ত্রাসবাদী, সনাতনী সন্ত্রাসবাদী, যার পিছনে আছে শুভেন্দু অধিকারী, যার পিছনে আছে নরেন্দ্র মোদী, অমিত শাহের মতো ভয়ঙ্কর হিন্দুত্ববাদীরা, এই তথাকথিত হিন্দু সন্ত্রাসবাদীরা এই আরএসএস এর স্কুলে যারা পড়াশোনা করেছে তারা এই সন্ত্রাসবাদী তৈরি হয়। তারা পৃথিবীর সেরা সন্ত্রাসবাদীরা। আরব সন্ত্রাসবাদী হচ্ছে নরেন্দ্র মোদী, পৃথিবীর অন্যতম সন্ত্রাসবাদী হচ্ছে যোগী আদিত্যনাথ, পৃথিবীর অন্যতম সন্ত্রাসবাদী হচ্ছে অমিত শাহ। এটা আমি নয়, এটা সারা পৃথিবীর মানুষ বিশ্বাস করে। এটা আপনি, আমি, আমরা যারা সচেতন মানুষ, যারা গভীরভাবে বিষয়টার মধ্যে ঢুকেছি তারা জানি। একমাত্র মুখ্যমন্ত্রী এটা জানেন না। তার কারণ বাংলাদেশের ঘটনাকে কেন্দ্র করে মুর্শিদাবাদকে সন্ত্রাসবাদীদের জায়গা প্রমাণ করার জন্য অধীর চৌধুরীকেও নামিয়েছে কেন্দ্রীয় সরকার, এবং মুর্শিদাবাদ থেকে অনেক ছেলেপিলিকে ধরছে। হরিহর পাড়ার যে দুজনকে ধরে নিয়ে গেছে বাংলাদেশি সন্ত্রাসবাদী বলে, আমি সেখানে গিয়ে খবর নিলাম যে এদের জন্মের কেউ বাংলাদেশে যায়নি। আবার আজকের এই ঘটনাটা তো হঠাৎ করে আজকে হলো তা নয়, পরশু দিনের যে নিমতিতার ঘটনাটা, যদি আমরা বেলডাঙ্গার ঘটনাটাও দেখি, সেখানে দেখব বেলডাঙ্গায় যে দাঙ্গাটা লাগালো, যতটুকুই দাঙ্গা হোক, তার পিছনে হিন্দু সন্ত্রাসবাদী সায়ন, এবং তার পিছনে কী যেন কার্তিক মহারাজ, তার পিছনে শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, এ তো গেল একটা দিক। মারাত্মক দিক যেটা হচ্ছে যে বেলডাঙ্গাতে, আমি নিমতিতে আসার আগে ওটা বলি তাহলে বোঝা যাবে। বেলডাঙ্গাতে একটা মন্দিরের সামনে গোপনে লুকিয়ে রাত্রেবেলায় পুলিশ গাড়ি করে এসে কিছু অস্ত্র রাখছিল এবং সেগুলো ছবি তুলছিল। তো সেই গ্রামের বেশ কিছু মহিলা ধরে ফেলেছে এবং পুলিশের গাড়ির ছবি, অস্ত্রগুলোর ছবি, সেগুলো আমাকে পাঠিয়েছে এবং তারা এসপির কাছে কমপ্লেন করেছে। তার মানে হচ্ছে যে পুলিশের একটা অংশ, বিরাট অংশ, যেটা আরএসএস বিজেপির, যেটা মুখ্যমন্ত্রীর কন্ট্রোলের বাইরে। এখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বুঝতে হবে যে তারা কি, তিনি কি চান। তিনি কি আরএসএসের সুরে সুর মিলিয়ে মুসলমানদেরও বিরোধিতা করতে চান? তিনি কি মুসলমানদেরও সন্ত্রাসবাদী বলে বিপদে ফেলতে চান? নাকি তিনি মানুষের পক্ষে যেরকম লড়াই করছেন, যেরকম মুসলমান হিন্দু তার কাছে কোনো বাদ বিচার নেই, যেমন মুসলমানদের পাশে আছেন, সেটা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে হবে। কারণ সেই বিষয়টা নিয়ে এসপি এখনও পর্যন্ত কোনো রিপোর্ট দেয়নি, কোন কোন পুলিশ এই দাঙ্গা লাগানোর ষড়যন্ত্র করেছিল, এবং সেটা একটা মামলা হতে চলেছে হাইকোর্টে। আর গত পরশু দিনে যে ঘটনাটা দেখলাম, সেই ঘটনাটা হচ্ছে নিমতিতাতে রেল লাইনের ধারে দুটো বোম পাওয়া গেছে, এবং সেই যে সন্ত্রাসবাদী পাওয়া গেছে, দুজন সন্ত্রাসবাদী, আমরা সোশ্যাল মিডিয়া দেখছি, তাদের ধরে ফেলেছে, তারা বসে আছে, এবং তারা কিন্তু বিরাট সে মুসলিম সন্ত্রাসবাদী নয়, বা ওই সিপিএমের বুদ্ধবাবুর বলা সেই কি যেন মাদ্রাসা থেকে পাস করা মুসলমান নয়, সন্ত্রাসবাদী নয়। তারা একদম খাঁটি সনাতনী হিন্দু, অর্থাৎ সনাতনী সন্ত্রাসবাদী। তাহলে আজকে যদি ওই বদমাইশ দুটো দ্বারা বোম ব্লাস্ট করে ট্রেন উড়িয়ে দিতে চেয়েছিল, বা কিছু মানুষের বিপদ ডেকে আনতে চলেছিল, যদি সেটা মুসলমান নামের কে হতো, তাহলে কি হতে পারত? তাহলে আজকে এনআইএ থেকে আরম্ভ করে সিবিআই থেকে যত এজেন্সি আছেন ঝাঁপিয়ে পড়তো, এবং মুর্শিদাবাদের মানে অ্যাজিভ যেন মিলিটারি শাসন নামিয়ে দিত, এবং মুসলিম ওখানকার কী আছে, হ্যাঁ আমি নাম বলছি, আগে বিস্তারটা করে নিই, এবং আলটিমেটলি মুর্শিদাবাদের প্রচুর মানুষকে গ্রেপ্তার করতো, মুসলমান নাম হলেই গ্রেপ্তার করতো, যেভাবে আজও করছে, যেভাবে হরিহর পাড়ার করলো। আসলে মূল ঘটনাটা কোথায়? এক তো বেলডাঙ্গার ঘটনা গেল, দুই হচ্ছে এখন হিন্দু মুসলমানের বিভেদ লাগাতে হবে। তার কারণ চারিদিকে সারা ভারতবর্ষ জুড়ে হিন্দু উদ্বাস্তুদের গ্রেপ্তার